তো নমস্কার বন্ধুগণ, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো এদিকে এদের বিয়ে হয়ে যাওয়ার পর সেটাকে বলছে প্র্যাঙ্ক ভিডিও করেছিলাম আমরা এত। সো গাইস, যারা ভাবছে যে আমাদের বিয়ে হয়ে গেছে, একদমই না, এটা বাস প্র্যাঙ্ক না, মানে সবকিছু করেছে, এ থেকে জেড সব করেছে। আবার এদিকে এদের বিয়ে হয়ে যাওয়ার পর তারা কান্নাকাটি করে দিন শেষ হচ্ছে না। না, তার মানে তারা বোঝাতে চাইছে যে আমরা বিয়ে করে অনেক সুখে আছি, আমরা কান্নাকাটি করছি। খাও, আমাকে চুমু খাও, আমাকে চুমু খায়, আমার গাল দুইটা লাল লাল কইরা দাও, আমি চুমু খাইতে চাই। না মানে এদের মনের বিষয়বস্তু এটাই বোঝাতে চাইছে। না মানে চুমু খাও, শোনা ও শোনা, চুমু খাও, চুমু খাও। না এত চুমু সব ক্যামেরার সামনে এসে খাওয়া কি কি আমাদের দেখে একটু কষ্ট লাগে না? আমাদের কিন্তু দাঁড়িয়ে যায় তোমাদের চুমু দেখতে গিয়ে। না মানে ওই তো ওরকমই একটা, সেরকম কিছু না। তো বন্ধুগণ, আজকে আমরা খেলতে চলেছি এদেরকে নিয়ে, ঠিক আছে? অনেক কিছু খেলবো, অনেক কিছু দেখাবো। না মানে সত্যি কথা বলতে আমি তো চেয়েছিলাম মিমস ভিডিও বানানোর জন্য, কিন্তু এদের কন্টেন্ট দেখার পর না আমার হাতগুলো এবং আমার মুখটা সবকিছু না উড়ু উড়ু করতেছে। তো চলো বন্ধুগণ, বেশি সময় নষ্ট করুন না। নামটি আমার প্রদীপ, না হয়েছে কোনো দিক। তো চলুন শুরু করি নতুন একটা ভিডিও এবং তার সাথে কিছু শ্যাডেল ক্লিপ। চলো শুরু করা যাক। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি প্রেমের উপরে ক্ষোভ ছাড়ছে। না মানে আমাদের রাই শর্মা, ঠিক আছে, যার ভিতরে আমি প্রেমের বিন্দু মাত্রা দেখতে পাই না, কিন্তু এখন বর্তমানে সে একটা বাচ্চা ছেলেকে, কচি একটা ছেলেকে মচি ভেবে চালিয়ে দিচ্ছে। না মানে প্রিন্স ক্রিয়েশন, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি যে জিনিসটাকে ধরে আছো সেটা হচ্ছে একদম ঝাঁঝালো জিনিস, ঠিক আছে? খুললেই ঝাঁঝের গন্ধেই অজ্ঞান হয়ে যাবে তুমি। ভগবান এখন না কিরকম একটা হয়ে গেছে যে কত দিক আমি সামলাবো। এদিকে একজন প্রেম করে চুমো খাইতে চাইছে, এদিকে একবার সে প্রেম করে ফুলসজ্জা করে তারপর বলছে এটা প্র্যাঙ্ক ভিডিও, আবার এদিকে প্রেমের উপর এরকম ক্ষোভ ছাড়ছে। না মানে ভগবানটা কি করবে? না ঠাকুর, তোমাকে কোনো কিছু করার দরকার নেই, যেরকম হচ্ছে সেরকম হতে দাও, জাস্ট তুমি সিনটা দেখাও একদম। না মানে এটা দেখে আমাদের দিদি আমাদেরকে এটাই বোঝাতে চাইছে যে ফলের রস খাও, তাহলে তোমার ভিতরে একটা নাগিন ভর করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছ তো নাগিনটা কত সুন্দর, ACXY, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, হাই লেভেলের নাগিন। এরকম মাথার উপরে ফলের রস লাগিয়ে তারপরে সারা শরীরটাকে একদম ঝাঁকা ঝুঁকে দাও। না মানে সত্যি কথা বলতে না, এরকম জিনিস দেখে না অনেক দিন রাত্রেবেলা ঘুম হয় না। এরকম কেন করো তোমরা? কচি কচি জিনিসকে বিয়ে টিয়ে করার পর সেগুলোকে ঠিকঠাক করে দিতে পারছে না, তার জন্য আমাদেরকে এরকম ঘুম নষ্ট করে দিচ্ছে। না মানে আমাদেরকে না, আমার ভাই ঘুমানোর মানুষ অনেক আছে, কিন্তু আমার বন্ধু বান্ধব আমার পচা সারাদিন খাচ্ছে না, মানে ওই তো আর কি, ওরকম মানে বিষয়। তো অত কথা বলার কোনো দরকার নেই, এক কথাই বলো, ফলের রস খাও, নাগিন হও। আমি হব নাগিন, কিন্তু তোমার সাথে একদম। এই যে 100 বলে ফটো করে দিল, না মানে আমাদের সনাতন ধর্মকে, ঠিক আছে? এইসব ভিডিও বানানোর কোনো মানেই হয় না। আমি এতদিন ধরে দুর্গা ঠাকুর দেখছি, না মানে আমাদের দুর্গা প্রতিমাকে আমরা এতদিন ধরে দেখছি, কোনোদিন আমি কোনো প্যান্ডেলে গিয়ে দেখতে পেলাম না যে দুর্গা ঠাকুরের গায়ে ব্লাউজ নেই। যেটা পারবে না সেটা করার কি দরকার ভাই? এরকম মানুষের জন্য কিছু কিছু অন্য ধর্মের লোক আমাদেরকে বলে যে তোমাদের এই বিষয়। সত্যি কথা, এইসব করলে তো আমাদের শুনতে হবে, তাই না? তো এরকম কন্টেন্ট বানানোর কোনো দরকারই নেই। তোমার প্রত্যেকটা ভিডিওতে 10 থেকে 12 মিলিয়ন ভিউজ আসে, তা তুমি বুঝতে পারছো তোমার কতটা পরিমাণে অডিয়েন্স আছে। তো প্রত্যেকটা অডিয়েন্সকে তুমি এটা বোঝাতে চাইছো যে বর্তমান সময়ে দুর্গা ঠাকুরের ব্লাউজ থাকে না, তাই তো? এটা তো তুমি বোঝাতে চাইছো। এরকম কন্টেন্টের কোনো দরকার নেই, বয়কট দিস কন্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। এরকম কন্টেন্ট নেক্সট টাইম জানি আমরা দেখতে না পাই, নাহলে কিন্তু আমরা সব করতে পারি। দেখো তুমি এরপরে এরকম একটা কন্টেন্ট বানিয়ে দেখো, যেটা ভাই তোমার সুন্দর সুন্দর কন্টেন্ট দেখে সত্যি কথা বলতে আমাদের ভালো লাগে ভাই। এরকম কোনো বিষয় না যে আমাদের ভালো লাগে না, সত্যি ভালো লাগে। তোমার কন্টেন্টগুলো খুব সুন্দর হয় কিছু কিছু কন্টেন্ট, কিন্তু এরকম ভাবে কন্টেন্ট বানানোর কোনো দরকারই নেই। এই গলা অব্দি জলের মধ্যে ডুইবা দিয়া তারপরে খেঁচাখেঁচি শুরু করে দিচ্ছে, এগুলো তো কোনো মানে হয় না, তাই না? তারপরে ব্লাউজ পরনি, কি দরকার এরকম কন্টেন্ট বানানোর? থাক, বন্ধ থাক, খুব সুন্দর লাগে তোমাকে এমনিতে, থাক। কাম সেরা ফলাইছেন, একদম বাম্পার মারছেন এবার। চোখে শান্তি লাগে আমার দেখলে বন্ধু তোমারে। আরে বন্ধুগণ, তোমরা কিন্তু ভুল ভাবছো, একদম ভুল ভাবছো। এরা যেটা বোঝাতে চাইছে সেটা কিন্তু ঠিক না। এই দুটো কিন্তু তার স্বামী না। তুমি যদি ভেবে থাকো যে এরা দুজন তার স্বামী, তাহলে আমি বলবো একটা এরা হচ্ছে ফুল আসামি। কারণটা হচ্ছে এটাই যে আমি এই এতদিন ধরে এদেরকে ফলো করছি, তো আমি এটা বুঝতে পারলাম না যে এরা যদি স্বামী হয়ে থাকে স্বামীর কোনো কাজই করছে না, শুধুমাত্র ক্যামেরায় স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে থাকে। বউরা নাচে সেগুলোকে ক্যামেরা করে, দারুণ কাজ, কি সুন্দর একটা কাজ না, একদম পার্সোনাল কাজ। ক্যামেরা কাজ করতে করতে চুমু দিয়ে দেয়, আমার কি ছুটে যায়, সামনে দুজনেই চলে আসে। আমার সত্যি কথা বললে আমারই কি ছুটে যাচ্ছে। নমস্কার, ভুল হয়ে গেছে, মাফ করে দিই।
বন্ধুগণ, এতদিন পর আমরা এত সুন্দর ট্যালেন্ট দেখতে পেলাম কিন্তু মধু। না মানে এরকম ট্যালেন্ট শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে থাকে, এরকম ভাবেই বাঁশি বাজানো হয়। দেখছিস তো কিরকম বাঁশিটা বাজাচ্ছে। আমার সত্যি কথা বলতে না, বাঁশিটাও কিন্তু একদম হাই লেভেলের বাঁশি। তো কি ভাবছো তোমার ভিতরে ট্যালেন্ট নেই? কে বলেছে? এদের ভিতরে যদি এরকম বাঁশি বাজানো ট্যালেন্ট থাকে, তোমার ভিতরে একদিনে 10 বার মারার ট্যালেন্ট আছে। কিরে মদন, তুই পারবি না? আমি জানি তুই পারবি। তোর ভিতরে একটা এরকম ভিতরে একটা জৌলুস আছে, আমি জানি তো। কোনো চাপ নেই, তুই শুরু কর। এদের ভিতরে যদি থাকতে পারে তোর ভিতরে থাকবে। শুরু তো কর, পেছনে তো আমরা আছি নাকি। চল। আরে আপনি কাঁপছেন কেন? समझ रहे हो आप? তো বন্ধুগণ, এতক্ষণ তো না আমাদের এই দিদিকে দিলাম, এবার দিদি আমার কান্নাই করে দেবে, তো আমি বেশি কিছু বলবো না। চলো বন্ধুগণ, এবার অন্যরকম কিছু টপিক করা যাক, ঠিক আছে? তো টপিক মানেই হপিক মানেই টপিক। তো চলো এবার কিছু মিম রিভিউ করা যাক। আমাদের বর্তমানে ইনস্টাগ্রামে আমাদের বাংলার অনেক কিছু ঘোরাঘুরি করছে, হ্যাপি নিউ ইয়ারের ডাক অনেক কিছু ঘোরাঘুরি করছে, সেগুলো জাস্ট আমি কালেক্ট করছি না, বাট নেক্সট ভিডিওতে কালেক্ট করবো। নিশ্চয়ই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নিই প্রথম মিমস কি আছে। নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় মোনাতান্ত্রিক। আপনাদের জীবনে যদি আরে বন্ধু, মনা না, এটা হচ্ছে নাভিতান্ত্রিক। আরে বৎস, অত কিছু করে লাভ নেই। তুমি যে প্রথম যে পোস্টটা ছিল না এরকম পোস্ট, ওই পোস্টটা থাকো, আমরা ওটা দেখতে বেশি পছন্দ মনে করছি। তোমার তান্ত্রিকটা আমরা পরে দেখবো। পোস্টটা ঠিক করো, তারপরে আমরা সবকিছু ফোকাস করি। অনেক কিছু দেখার আছে, তো ওটা করো, তারপর আমরা ভাবনা চিন্তা করছি যে তোমার বিষয়ে আমরা যাবো কি যাবো না, ঠিক আছে? এরকম তান্ত্রিক থাকলে প্রত্যেকটা মানুষই না মানে ওই আর কি, তান্ত্রিক তো বিরাট তান্ত্রিক। এখনকার দিনে ঘরে ঘরে তান্ত্রিক দেখতে পাওয়া যায়। তো এরকম হচ্ছে নাভিতান্ত্রিক। না মানে সত্যি নাভিতান্ত্রিকের মর্যাদাই অন্যরকম। তো নেক্সট ভিডিও তোমাকে আমি করতে চলেছি, কিছু নতুন ভিডিও আমি কালেক্ট করবো এবং তারপর তোমাকে নিয়ে বানাচ্ছি। কি বন্ধু, দেখবা না এই ভিডিও? নিশ্চয়ই করে দেখবা। চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও তোমাকে নিয়ে নাভিতান্ত্রিক। প্রথম টাইটেল থাকবে নাভিতান্ত্রিক। সেরা সেরা সেরা। আমার রাজার দিকে ভুলেও তাকায় না, চোখ নামাও। আরে দিদি, সবকিছু তো ঠিক আছে, বাট তোমার কথা ভুল হচ্ছে। ওটা কিন্তু রাজা না, ওটা হচ্ছে কি বলবো, গাঁজা খাওয়া ভীমরুল। একটু সাবধানে থেকো তুমি, ঠিক আছে? ভীমরুল টাইপের মালটা তো কখন প্রচুর করে গুজে দেবে। না মানে ওই আর কি হুলের কথা বলছিলাম। গুজে দিলে কিন্তু তুমি ট্রুজে হয়ে যাবে, ঠিক আছে? মালটাকে দেখতে সালে কিরকম লাগছে একটু কমেন্ট পড়ে আসলাম। অনেকে বলছে কালোয়া, অনেকে বলছে ভাল্লুক, অনেকে বলছে না থাক, অত মানুষকে নিয়ে অত বিবেচনা করা দরকার নেই। ভগবান যে যাকে বানিয়েছে, বাট একটুখানি তুমি সামলে কথা বলো, তাহলে কিন্তু হুলটা কিন্তু তোমার কাছেই গুজবে। না মানে গুজে দিয়েছে আর কি, বুঝতেই পারছি আমি, লেভেলটাই অন্যরকম, বিখ্যাত ব্যাপার। আজকে পেলাম দু হাত ভরে। কংগ্রাচুলেশন দিদি, কংগ্রাচুলেশন তোমাকে আমরা কংগ্রাচুলেশন জানাচ্ছি। বাট তোমাদের কাছ থেকে আমি একটা জিনিস আশা করছি, বিয়েটা যেরকম সুন্দরভাবে দেখালে বাসর রাতটা সুন্দরভাবে দেখিও। না মানে তোমাদের তো কিছু নেই, দেখাতে কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে দেখিও। আমরা দেখি একটুখানি ভিতর থেকে আমাদের মনে একটা জাজবা আসবে, না মেয়েরা বিয়ে করতে পারে, তাহলে আমরা ছেলেরাও করবো, ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। কিরে পচা, মেয়ে কিন্তু নিজেরাই বিয়ে করে ফেলছে ভাই। আর কোনো সময় নষ্ট করিস না, তোকে আমি বলছি, তুই যে ভিডিওটা দেখছিস সময় নষ্ট করিস না। চল ভিডিওটা আমি এখানে শেষ করবো, চল আমরা মেয়ে খুঁজতে শুরু করে দিই, নাহলে কিন্তু আমরা পাবো না। এরাই বিয়ে করছে, তাহলে আমরা কোথায় যাবো? আমাদেরগুলো কোথায় গিয়ে শান্তি পাবে? না মানে বুঝতেই পারছি না, কতদিন আমি হাতটা চালাবো, রেখাটাও আস্তে আস্তে মুছে যাচ্ছে, কি করা যাবে? কপালটা এরকম। চলো বন্ধুগণ, আজকের মতন আমি জাস্ট এখানেই শেষ করছি। একটা মিম দিয়ে লাস্ট ভিডিও শেষ করলাম, এবং মেয়ে বিয়ে হচ্ছে সেটা দেখো আমি একটুখানি ভাবুক হয়ে গেলাম যে সত্যি পরবর্তী জীবনটা আমার কিরকম হতে চলেছে। না মানে আমার তো হয়ে গেল, তোর কি হবে রে পাগল? তাদের যা মেয়ে খোঁজ, কালকে বিকালবেলা দেখা হচ্ছে তোদের পাড়ায়, আমি যাচ্ছি, হবে তো নাকি? একটু ঘুরে দেখা যাচ্ছে যেখানে ভালো ভালো জিনিস আছে আর কি, এটা হচ্ছে বিষয়। চলো বন্ধুগণ, দেখা হচ্ছে কালকে খেলা হবে, আজকে খেলা হয়ে গেছে। তো চলো আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো ফিরে নতুন একটা ভিডিও নিয়ে। এখন যদি সাবস্ক্রাইব না করে তাহলে করে ফেলো, অনেকটা রাত হয়ে গেছে, এখন বাজলো 2 ওই আর কি 20 মিনিট। তো চলো দেখা হচ্ছে, কেমন? তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ এতক্ষণই দেখার জন্য। আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, কেমন? নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। আমি আশা করি তোমাদের সব কথায় আমি রিপ্লাই দিই, বাট এখনো দেবো, কোনো ব্যাপার না, আমার সবকিছু ফ্যামিলি মেম্বার। আর নিশ্চয়ই ফিডব্যাক জানিও কিরকম লেগেছে, আর এটাও জানিও যে কাকে নিয়ে বানাবো, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে কালকে, খেলা হবে আজকে, খেলা হয়ে গেছে, আজকের মধ্যে বিদায় নিচ্ছি, নমস্কার, ভালো থাকবেন সবাই। হালকা মতো শুয়ে পড়ো, গায়ে মাখবেন না, বাই।